জুলাই গণ আন্দোলন যখন তুঙ্গে, এমন সময় পুরো দেশকে ইন্টারনেটবিহীন করা হয়। মূলত আন্দোলন দমন করতে তা করা হয়েছিল। সে সময় সরকারিভাবে জনগণের ফোনে বার্তা পাঠানো হয় সন্ত্রাসীদের আগুনের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। নেট বন্ধ করতে বাধ্য হই। 4G আমরা কিছুটা কমিয়ে 2G তে নিয়ে আসলাম। কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। গত 16 জুলাই থেকে 5 আগস্ট ছাত্র আন্দোলনের বিরুদ্ধে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। ছাত্র আন্দোলনকে দমিয়ে রাখতে মাঠে ছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা। এতে করে একসময় ইন্টারনেট সেবা বন্ধ করে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কিছুটা কমিয়ে 2G তে নিয়ে আসলাম। কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। বুধবার গণহত্যার দায়ে জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করে সিআইডি কমিটি। আর পলককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, গণহত্যাকে ধামাচাপা দেওয়ার জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। গতকালকে একজন আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে, যেগুলোর ব্যাপারে আমরা তার নিজের কাছ থেকে যেমন পেয়েছি, পাশাপাশি অন্যান্য সোর্স থেকেও যেটা পেয়েছি, যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময় ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল, সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে, এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।